মিনতি আমার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার আমি কইলি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আমি কইলি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি নবীর কাছে নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কালবে যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করিতে আই পাতি তাই খুশি মনে বিদেশে গেলাম করিতে আই পাতি কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার আমি দেশে ফিরে দেখিলাম আমার গণনা আমি দেশে ফিরে দেখিলাম আমার গণনা আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী যখন প্রেগনেন্ট আমি বিয়ে করলাম খুব সুন্দরী একটা মেয়ে দেখে আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো অন্তঃসত্ত্বা হলো আমার বিবিকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম যাবার সময় বিবিকে বলে গেলাম শোনো বিবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখে দিও আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমাকে যেন খবরও দিও না কারণ সে যুগে কন্যা সন্তান জন্ম নিলে তাদের জীবন্ত কবর দেওয়ার প্রথা ছিল ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে চলে গেলাম 4 বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বলল হে দাহিয়া কালবি তুমি তো কাপুরুষ তুমি তো সুপুরুষ নও তার কারণ তোমার ছেলে হয় নাই হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না ইয়া রাসূলুল্লাহ বাড়ি চলে গেলাম আমার ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করছিল আর বলছিল আব্বু সবার আব্বু আছে কত আদর তারা পায় তুমি কোথায় গেছিলে আমাকে ছেড়ে বলো তুমি আমাকে প্রমিস করো ওয়াদা করো আর কখনো আমাকে ছেড়ে যাবে না আমার বাচ্চা মেয়েটা আব্বু আব্বু করে ডাকছিল আর গালে মুখে চুমা খাচ্ছিল আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি লিখছে শুনুন আমি কি করি খাই আমি কি করি খাই ভেবে না পাই একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই আমি কি করি খাই ভেবে না পাই একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই নতুন জামা নতুন জামা পরে মেয়ের খুশির সীমা নাই সে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তরে করে হাহাকার সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মেয়েটাকে বললাম চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি আমার ছোট্ট বাচ্চা মেয়েটা নূতন জামা পরে রেডি হয়ে মরুভূমির বালির উপর দিয়ে দৌড়াতে শুরু করলো আহারে কতদিন পরে মামার বাড়ি যাবে আব্বুকে সঙ্গে নিয়ে দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে
আমার বাচ্চা মেয়ে জামিলা থমকে দাঁড়িয়ে গেল, আব্বু আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। আমার মেয়েটা ঝরঝর করে কাঁদছিল আহারে পানির পিপাসায়। আমি বললাম মা এটা তো মরুম, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, কুয়া ছাড়া পানি পাওয়া যায় না। আহারে আমার মেয়েটা বললো আমার যে পানি চাই চাই। আমি বললাম মা দাঁড়াও একটু গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি যখন গর্ত করছিলাম, আহারে আমার অবলা মেয়েটা ভাবছিল আমার আব্বু মনে হয় পানির খোঁজে গর্ত খুঁড়ছে, কিন্তু না, আমি তাকে মেরে ফেলবো বলে একটা কবর খুঁড়ছিলাম তার জন্যে। আমার বাচ্চা মেয়েটা সেসব না বুঝে আমার গায়ে ধুলাবালিগুলো লাগছিল, ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আর বলছিল আব্বু অনেক দিন পরে তোমাকে পেয়েছি, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, তোমার গা দিয়ে দরদর করে ঘাম পড়ছে, আমি মেনে নিতে পারছি না, চলো মামার বাড়ি গিয়ে পানি খাবো। আমি পানি খেতে চাই না, কিন্তু তাই বলে তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি কবর খুললাম তার কোনো কথায় কান্না দিয়ে। যখন কবর খোঁড়া হয়ে গেল আমার মেয়েটাকে সেই গর্তের ভিতরে নামিয়ে দিলাম। আমার মেয়েটা এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল আব্বু এখানে তো পানি নাই, বালি আর বালি, পানি কই? আমি কি করলাম কবি লিখছে শুনুন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হবার আগে বললো আমারে, তার দমটি বন্ধ হবার আগে বললো আমারে, আপ বলে ডাকিব না আজ কবর তোমারে, আমি আপ বলে ডাকিব না আজ কবর তোমারে। আপ তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার। আব তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। গর্তের ভিতরে যখন নেমে গেল, আমি উপর থেকে বালি ফেলতে ফেলতে যখন কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। চিৎকার দিয়ে বলল আব্বু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। ও আব্বু তুমি যদি চাও আর কখনো তোমাকে আব্বু বলে পরিচয় দেব না, তাই বলে তুমি আমাকে মেরে ফেলে দিও না, আমাকে আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু আমি তার কোনো কথা না শুনে যখন গলা পর্যন্ত ডেকে দিলাম, আমার মেয়েটা এবার কাঁদতে শুরু করলো। আব্বু তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও, আমি তোমার খুশির জন্য আমার জীবনটা দিতে পারি আব্বু, তবে মরার আগে জীবনের শেষবারের মতো আমার মাকে একবার দেখতে দাও। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না, আমি এত পাষাণ ছিলাম, আমি তাকে পরিপূর্ণ ঢেকে দিয়ে অপেক্ষা করছিলাম কখন আমার মেয়েটা আমার চোখের সামনে মারা যাবে। সেই কবরের ভিতরে আমার মেয়েটা ছটপট করতে করতে কিছুক্ষণ পরে চিৎকার দিয়ে বলে উঠল মা মা বলে উঠে আমার মেয়েটা চিরজীবনের মতো আমার চোখের সামনে মারা গেল। বিশ্বনবী আমার বললেন দাহিয়া কালবি, হে দাহিয়া কালবি, তুমি জানো না কিছু কি সর্বনাশ তুমি করেছো? তুমি কি শোনো নাই মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ, আর সেই বেহেশকে তুমি নিজে হাতে কবর দিয়েছো? হে দাহিয়া কালবি তুমি সাক্ষী থাকো, যার একটা কন্যা সন্তান হবে আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, সে যদি সত্যিকারে সেই মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারে, আমি রাসূলুল্লাহ আমি তাকে সাথে করে দায়ার জান্নাতে নিয়ে যাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যার 3টি কন্যা সন্তান হবে সেই বাপকে, তবে মেয়েগুলোকে কি করতে হবে? মেয়েগুলোকে সত্যিকারের শরিয়াতপন্থী করতে হবে, ওই করিনা কাপুর করলে হবে না। হ্যাঁ, আল্লাহ রসুল বললেন যদি সত্যিকারের সে নেককারী রমণী বানাতে পারে, আমি রাসূলুল্লাহ সেই 3জন কন্যা সন্তানের বাপকে সাথে নিয়ে দায়ার জান্নাতে একই জায়গায় থাকবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি শেষ কথায় কি বলছেন? দয়ারি নবী কেঁদে বলে দাহিয়া কালবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ইমানে এনে মুসলিম হয়ে চমসাগাবে, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি। বলে সাইফুদ্দিন বিনি নারীর করো সমাদর, এই নারী জাতি গুলো তোমার জান্নাতের রাগাবার, এই নারী জাতি গুলো
পেলাম তোমার জান্নাতের রাগাবা আব তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। একটু তকবীর হবে না রে তকবীর।